गुड मर्निंग वेलकम बैक टू माई चैनल। तुम्हारा केमन आछो? तुम्हारा भालो आछो? आमिओ भालो आछि। आमार परिवारेर सकल सदस्य भालो आछे। हुगली जेलार छोट्ट ग्राम धनियाखाली थेके आमि अदिता आमार नतून भिडियोते जानाई तोमादेर अनेक अनेक स्वागत और भालोबासा। गोपाल सेवा हये गेछे, बिड़ालदेर खाबारटा तैरी करे निচ্ছি, ओदेरके दिते जाচ্ছি। संगे থেকো। এই যা পটকা, চলো চলো বাবা চলো, আসো আসো আসো, তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। আর দেখো এটা দুধগুলো খেয়ে নিচ্ছে, দেখ লাস্টে বিস্কুটগুলো ফেলে রেখে পালাবে। খাবি না? তোমার কি হয়েছে? তোমার কি হয়েছে? মন খারাপ? ওই ওই পটকা, ওই পটকা, ওই পটকা 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 পটকা, এই দেখ আমার পটকা। আরে বাবালে বাবালে, পটকা খুব দুষ্টু হয়ে গেছে, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছে। ও খালি মাছ মাংস খাবে, মাংস খাবে। তোমার দাদা ভাইয়ের ছাতুটা গুলে ঠিক করে রেখে দিয়েছি। আর এখানে তরমুজ বানিয়ে রেখেছি, যার যখন ইচ্ছা হবে সে তখন খাবে। এখানে মুগের ডালটাকে ভালো করে ভেজে নিচ্ছি। আজকে মুগের ডাল, আলু ভাজা, আর ফ্রিজে পটলের তরকারি আছে অল্প, শাক আছে, নোটে শাক চচ্চড়িটা বেশি রান্না হয়ে গেছিলো তো অল্প আছে, এটাই রান্না হবে। তোমাদের দাদা ভাই এসে শরবত খেয়ে গেছে, আর এই যে তরমুজ নিয়ে গেছে, আর আমি একটু দুধ মুড়ি নিয়ে বসছি, দুধ মুড়ি খাই। মেয়েকেও দুধ মুড়ি দিয়েছি আজকে, আর আমি দুধ মুড়িটা খাচ্ছি, ওষুধ খেতে হবে বলে। আর আমার পুজো দেওয়া হয়ে গেছে। একদিকে ডাল সিদ্ধ হচ্ছে, একদিকে আলু ভাজা বসিয়ে দিয়েছি, আর আমি দুধ মুড়িটা খেয়ে নিয়ে দিয়ে ওষুধ খাবো। আর আজকে তোমাদের দাদা ভাইয়ের, তারপরে ছেলের জামা কাপড় কেচেছি, কটা কেচেছি, পরে ছাদে গেলে দেখিয়ে দেবো। আজকে ইচ্ছা আছে টাইম পেলে চালটার আচার হোক, চাটনি হোক, চাটনি করবো, করে রেখে দেবো জায়গা করে। ফুলের আচারটা শেষ হয়ে গেছে, তেঁতুলের আচারটা আছে। আমি বললাম না আমি 7 দিনে শেষ করে দেবে, তো শেষ করে দিয়েছে। যাই তুমি তাড়াতাড়ি খেয়ে রান্নার দিকে যাই। আমার মুড়ি খাওয়া হয়ে গেছে, দুধ মুড়ি খাওয়া হয়ে গেছে, আর আমি এদিকে চলে এলাম, এটাও হয়ে গেছে। এবার দুধ জাল বসাবো, তারপরে ভাত বসাবো। ডাল সেদ্ধ হচ্ছে, এখানে ডালটা ফুটছে, মুগের ডালটা ফুটছে, আর আমি এখানে থোর বানিয়ে রেখেছি। ঠিক আছে, এবার এটা হয়ে গেলে এটা চাপাবো, আর ভাত হয়েই এসছে। থোরটাকে ভাজি, আর এই যে ফ্রিজে পটলের তরকারি, তারপরে শাক ছিল, এগুলো খালি গরম করে নেব। আজকে রান্নার শেষে আমি দুধ জাল বসিয়েছি, দুধটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, এটাও দেখিয়ে দিলাম, এটা দেখানো হয়নি। চলো কি কি রান্না করলাম একবার দেখিয়ে নিই। তো রান্না কমপ্লিট হয়ে গেছে, আর কি কি রান্না করেছি একবার চলো দেখিয়ে দিই। বেশ কিছু রান্না করিনি, ফ্রিজে ছিল, তাও ফ্রিজে ঢ্যাঁড়স আছে, আমি বার করিনি। ঢ্যাঁড়সের তরকারি, ঢ্যাঁড়সের ঝাল সর্ষে বাটা দিয়ে। তো শাকটা, পটলটা বার করেছি, ডাল, আলু ভাজা, আর কি করলাম, হ্যাঁ আর থোর ভাজা। দেখে না দুপুরে কি রান্না করলাম আমাকে দেখে নাও। এই যে আলু ভাজা করেছি, আর ডাল, মুগের ডাল ঘন ঘন করে,
তারপরে করেছি, এগুলো করিনি, এগুলো গরম করেছি। পটল আলুর তরকারি, আগের দিনের বেশি শাক ছিল, সেই শাকটা এগুলো সব জাল দিয়েছি, বুঝলে তো। আর এই থোড় ভাজাটা আজকে তৈরি করেছি। এটা কি ফল বলো তো? এটা চালতা। এই চালতাটার আমি কি করব, চাটনি, একটু চাটনি করে রাখি। পাকা চালতা, দেখেছ? এটা আমার বড় ভাসুরের বাড়ির গাছের চালতা, দিয়েছে কদিন হয়ে গেল, করা আর হচ্ছে না। গুড আফটারনুন, আবার তোমাদের সামনে এলাম। রান্নাগুলো দেখি আর আসিনি, তো এবার যে জন্য এলাম সেগুলো একবার দেখে নাও ঝটপট করে। পাম্প চালিয়ে জল সব ভরে নিয়েছি, আর দুপুরবেলার সব এঁঠো বাসন মাজা হয়ে গেছে, সব কিছু মেজে নিয়েছি। হাঁড়ি কড়া মানে ডেচকি ফিচকি সব মাজা হয়ে গেছে, আর কিছু নেই। গ্যাস মোছা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। আর সব কিছু করে ডাইনিং ঘর দ্বার মুছে আবার দুপুরবেলা যে মুছে আমি এবার রান্নাঘরে একবার এলাম। কেন এলাম এই চালতাটাকে বললাম না চাটনি বা আচার করব, তো এটাকে বানানোটা দেখায়নি, কিন্তু বানিয়ে রেখেছি। দেখো পাকা তো, পাকা চালতা, কোনো অসুবিধা হয়নি। আমার খুব ভয় লাগছিলো চালতাটা কাটতে, কেন ভাদ্র মাসের রান্নাতে আমার সেজো যা আমাকে চালতা কেটে দেয়, কেন সেই ল্যার বেরোয় না আঠাগুলো, হাত ফসকে যায়। কিন্তু এটাতে কিচ্ছু বেরোয়নি, মানে পুরো একদম ড্রাই। আর প্রেসার কুকারে আমি সিটি দিয়ে নেবো, এগুলো না খুব শক্ত, প্রেসার কুকারে সিটি দিতে হবে। ওই জন্যই তোমাদেরকে একবার দেখিয়ে নিলাম। চলো তাহলে এই কাজটা করি, করে একটু বসে দোকান যাব। তোমার দাদা চাষ করেছে, সেই লঙ্কা তুলে নিয়ে চলে যাচ্ছে সবাই, জানো, বাগানে ঢুকে। আর এই যে ক্যাপসিকাম একখানা পেয়েছে, কতগুলো হয়েছিল বললো, এই একখানা পেয়েছে, একখানাই তুলে নিয়ে এসছে। আর বেগুন সব নিয়ে চলে যাচ্ছে। আমি ওইদিকে যাই না তো, ওইদিকে কেউ আমাদের যায় না এখন, ওই তোমার দাদাই যায়, তো লোকেই খাক, কি আর বলবো। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 4:40, যদিও এখন ইভিনিং হয়েই গেছে। তো আজকে মেঘলা ওয়েদার আছে, রোদ ওঠেনি সারাদিনই, সেরকম ভালো রোদ ওঠেনি। আর আমি তৈরি হয়ে নিয়েছি, আমি যাচ্ছি দোকানে, চলো সঙ্গে থেকো। এই যে আমাদের পাড়ার দোকান, এই দোকানটার নাম জানো তো, অভয় ভাণ্ডার। সিসিটিভি ক্যামেরা সব আছে। আর এখান থেকে আমরা মুদি দোকানের সমস্ত মালগুলো আনি। এই যে তোমাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমি বাড়িতে চলে এসেছি, আর মুদি দোকান থেকে দেখলে তো, মুদি দোকান থেকে কিছু মাল নিলাম। আর গোপাল সোনার জন্য একটা গামলা এনেছি। গোপাল সোনাকে স্নান করানো খুব অসুবিধা হচ্ছিল, আর সামনের রং তো দোল, তো গোপাল সোনাকে একটু ভালো করে স্নান করাতে হবে, তাই জন্য একটা গামলা এনেছি। চলো দেখিয়ে দিচ্ছি। এই গামলাটা নিলাম, হ্যাঁ, এর ওখানে চিনি আছে, তারপর মিশ্রি, গোপু সোনার বাটার, আর কি আছে বলো তো, ছোট্ট পিচকিরি। আর সেদিনকে 2 রকম রং এনেছি, আজকে 2 রকম এনেছি, আর 1 রকম পরে আনবো। আর একটা জিনিস আছে, দাঁড়াও, কোথায় গেল, এই যে রং গোপালের। আর এই গোপালের এই যে গামলা, এই গামলাটার দাম 180 টাকা, কিন্তু 170 টাকা দাম নিয়েছে। আর এখানে আরও কিছু মাল আছে, এই যে সার্ফ, সাবান, শ্যাম্পু রেডি করে রাখি, ভুলে যাব এগুলো। চলো বিড়াল ছানার খাবারটা দিয়ে দিই আগে, তারপরে আমি কাজে হাত দিচ্ছি। চলো, হ্যাঁ চলো 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 চলো, খাবার পট, চলো চলো। না কেনা খা, কালটু পড়ে যাবে দুধ। একজন বসে আছে, এই যে একজন বসে আছে। এই যে চালতাগুলোকে সে সেদ্ধ করে রেখে গেছিলাম, গরম ছিল বলে আর কিছু করিনি, আমি দোকানে চলে গেছিলাম। এখন এই চালতার টকই বলো, আচারই বলো, যাই বলো, এটা আমি এখন করব।
তো তখন তো আর আমি চালতারে টকই বলো আর আচারি বলো যাই করবো, তখন আমি করতে পারিনি, খুব গরম ছিল। তারপরে তোমার দাদা ফোন করে বললো এই তাড়াতাড়ি এসো, প্রচুর কাস্টমার একসাথে ঢুকে পড়েছে। তো তোমার দাদা আর ছেলেটা একা তো পারবে না, তাই আমি গেলাম। তো যাই হোক গিয়ে তো আমি এখন সেই যে কাজটা অসম্পূর্ণ কাজটা সম্পূর্ণ করব। আর রাত্রিরে ওদের সবার জন্য তড়কা রুটি এসছে, আর ছেলের জন্য একটা কাকলেট আছে মনে হয়, নাহলে মাছের কাকলেট আছে। তো ওদের ওদের ডিনার বাইরের থেকেই এসছে। আমি দুধ মুড়ি খাবো, আর কিছু না। আর চালটার টকটা করবো, কেন বেশি মানে দুটো রুটি করে খাওয়া যেত, কিন্তু করতে গেলেই তো আবার বাসন হবে, অত বাসন আর মাজতে পারছি না। তাও বেসিনে এসে চা করেছি, চা খেয়েছি, তারপরে প্রেসার কুকারটা পড়ে আছে, ওগুলো কালকে মাজতে হবে। তারপরে বিড়াল ছানাদের খেতে দিয়েছি, তাদের বাসন মাজতে হবে। তা বেশি বাসন মাজতে পারছি না। প্লাস কোনো পারিশ্রমিক নেই, সারাদিন খালি নন স্টপ খেটে যাও, কোনো ছুটি নেই। তো এটা করে নিই। আমরা যে ভালোবেসে সংসারে কাজ করি সেটা বাড়ির মানুষরা বোঝে না, তাই না? ঠিক আছে। হোটেলের রুটি, এই তড়কা, আর ছিল কাকলেট। এটা হচ্ছে বাবা ছেলের খাবার। আর মেয়ে খাবে হচ্ছে সকালের আলু ভাজার ডাল দিয়ে ভাত। চালতার চাটনি তৈরি হয়ে গেছে, কালকের মধ্যে মশলা দেবো। ডিনার কমপ্লিট করে চলে এসেছি, এখন ঘড়ির কাঁটায় বাজে হচ্ছে 10:50। তো আমার ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। তোমরা খুব 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 ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের যত্ন নিও। আবার দেখা হবে কাল একটা নতুন ভিডিওর সাথে। তো গুড নাইট।